আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব করলা দিয়ে ট্যাংরা মাছ। তো এর জন্য আমি ট্যাংরা মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছগুলোকে হালকা একটু ভেজে নিব। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিব। সেই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে পেঁয়াজটা খুব ভালো মতো হালকা একটু ভেজে নিব। এখন এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এখন এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া, দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিব। এখন এই মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দেব আলুটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এখন আমি এই পর্যায়ের ভিতরে দিয়ে দিব কেটে রাখা করলাগুলোকে দিয়ে খুব ভালো মতো আলুটির সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে করলা রান্না করলে ছোট বড় সবাই খাবে, একটুও তিতো হবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। তরকারিটা হতে হতে আমি এই পাশে আরেকটি মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি জিরাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকেও একটু ভালো মতো ভেজে নিব। এখন এই পেঁয়াজ আর জিরাটা খুব ভালো মতো একটু বেটে নিব। এরপর দিয়ে আমি করলাটা ঢাকনাটা উঁচা করে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দেব পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো সেই বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। এখন আমি দিয়ে দিলাম এর ভিতরে ভেজে রাখা মাছগুলোকে। ভেজে রাখা মাছগুলোকে আমি সবগুলো দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া পাতা, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। ব্যাস হয়ে গেল আমাদের মজাদার করলা দিয়ে ট্যাংরা মাছ।